আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এবং সুন্দরভাবেই যেকোনো প্রজেক্ট GitHub থেকে ডাউনলোড করতে পারেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো অনেকেই আপনারা যে প্রজেক্টগুলো করেন, ছোট, ছোট প্রজেক্টগুলো করেন, দেন তারা কিন্তু GitHub এর লিঙ্কটা দিয়ে থাকে ডেসক্রিপশনে। আপনারা ওই ফাইলগুলা দেখে বুঝেন না, অনেকে আসলে ওই ফাইলগুলা দিয়ে কাজ করতে পারেন না। বা আপনারা যে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, সেই প্রজেক্টে কিভাবে ফাইলগুলো ইমপ্লিমেন্ট করবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এই যে লিঙ্কটা আমরা এই লিঙ্কটাই কিন্তু আমাদের ডিসক্রিপশনে দিয়ে থাকি। GitHub প্রজেক্টের লিঙ্কটা এই যে উপরে যে URL টা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা দিয়ে থাকি। তো এই প্রজেক্ট দেখে আপনাদের কাজ করার সুবিধা হলো যে আপনারা যখন আমাদের কোডগুলা দেখবেন, আমরা কি, কি লিখেছি, আপনার যেখানে ভুল হচ্ছে বা এরর হচ্ছে, সেক্ষেত্রে আপনি যখন আমাদের কোডের সাথে ম্যাচিং করবেন বা আপনার পিসিতে যখন রান করবেন, সেক্ষেত্রে আপনি জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। তাহলে খুব সুন্দরভাবে এররটা ধরতে পারবেন। প্রত্যেকটা লাইন আপনি এক্সিকিউশন স্টেপ বাই স্টেপ মিলালেন আপনার কোডের সাথে এবং আমরা যে কোডটা করেছি সেটার সাথে একসাথে যখন মিলিয়ে দেখবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তাহলে ইজিলি কিন্তু এররটা ফাইন্ড আউট করতে পারবেন। তো প্রথমত এই যে লিঙ্কটা দেবো আপনাদেরকে, তো এই লিঙ্কে যখন আসবেন, আসার পর আপনারা কোড দেখতে পারবেন। দেন ডাউনলোড জিপ ফাইল, আমি একটা ওয়ে দেখাবো যেটা খুব কমন ওয়ে, যেটা সবাই করতে পারবে। বিগিনাররা এটা চাইলে করতে পারেন। জিপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার ফাইলটা ডাউনলোড হবে। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ছোট একটা ফাইল। দেন আপনি ওপেন ফোল্ডারে চলে যাবেন। ফাইলটা জিপ আকারে আসবে। আপনারা জাস্ট এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট কলে দিয়ে দিলাম আমি, এক্সট্রাক্ট করে নিলাম। ক্লিয়ার? এই যে আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এই যে এখানে এই ফাইলগুলো আমি ফন্ট রেখেছি, তারপরে pub.split.yml, readme ফাইল এটা দরকার নাই, ইমেজ এবং লিভ ফোল্ডার। প্রথমত আপনারা যেটা কাজ করবেন সেটা হলো যে, যে অ্যাসেটগুলো যে প্রজেক্টে আপনারা দেখছেন, সেই প্রজেক্টে যে অ্যাসেট ফাইলগুলা তারা ইউজ করছে বা যেই লিপ ফোল্ডারে তো জানেন আপনারা যে সম্পূর্ণ কোডটা কিন্তু থাকে, আমাদের ফ্লাটারের সম্পূর্ণ কোডটা কিন্তু লিপ ফোল্ডারে থাকে। অন্যান্য ফোল্ডারে থাকে না আশা করি। আর ইমেজ যেটা সেটা হলো আমাদের অ্যাসেট ইমেজ, আমরা যেই অ্যাসেটগুলা ব্যবহার করি ইমেজ জাতীয় সেগুলা। আর আমি এই প্রজেক্টে কাস্টম ফর্ম ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি কাস্টম ফন্টের এই ফোল্ডারটা রেখেছি। আপনারা প্রথমত প্রজেক্টের ভিডিও দেখবেন, দেন প্রজেক্টটা যখন করবেন সেক্ষেত্রে ডাউনলোড করলে প্রত্যেকটা ফাইল বুঝতে পারবেন। প্রথমত এই ফাইল ৩ টাকে আমি কপি করে নিব। কারণ এটা হলো এই puffspeed.yml, সেটা নিয়ে আমি একটু পরবর্তীতে কথা বলতেছি। তো ৩ টা ফাইল কপি করার পরে আমরা চলে যাচ্ছি আমার মেইন, যেখানে আমি ধরেন আমি এখন একটা প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, আমার এই প্রজেক্টটা আপনি রান করে দেখবেন। সেক্ষেত্রে আপনি একটা নাম দিলেন আপনার মতো করে। আমি দিচ্ছি মাই প্রজেক্ট। আমি এই নামটা দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে এসে আমি আমার এই ফাইলগুলা কপি করে পেস্ট করে দিলাম। কপি করা ফাইলগুলা। এখন আমি জাস্ট এখানে সিএমডিটাকে ওপেন করে নেব। সিএমডি টাইপ করলাম। সিএমডিটা ওপেন করার পর এখানে একটু লক্ষণীয় বিষয়, আমি একটা কমান্ড লিখব। ফ্লাটার, দেন স্পেস দেব ক্রিয়েট, আরেকটা স্পেস দেব, দেন আমরা ডট ব্যবহার করব। ডট দিয়ে এন্টার দেব। এখন এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলা কিন্তু আমাদের আর এক্সিকিউশন হবে না। এই ফাইলগুলো বাদে বাদবাকি যে ফাইলগুলো আমাদের দরকার, সেই ফাইলগুলা এখানে এক্সিকিউশন হয়ে গেল। সুন্দর হয় আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারগুলা বাদে লিপ ফোল্ডার কিন্তু নতুন করে হয়নি। আমার যেটা ছিল সেটাই হয়েছে। এবং আমি এখানে আমার পাফস্পেট ফাইলটা আনি নাই, এই কারণেই আপনি যখন এই পাফস্পেট ডট ফাইলটাকে আপনি ওপেন করবেন নোটপ্যাডে, দেখেন এখানে কিন্তু আপনার প্রজেক্টের আপনার যখন এসডিকে, আমি যে এসডিকেটা ইউজ করেছি সেই এসডিকেটা আপনার নাও হতে পারে, কারণ আপনি আমার ভিডিওটা অনেক দিন পরে দেখবেন। সেক্ষেত্রে আপনার সাথে আমার প্লাটার এসডিকেটা ম্যাচিং হবে না, অনেক ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে অনেক সমস্যা হবে কিন্তু এই ক্ষেত্রে করে আপনি কিন্তু প্রজেক্টটা এরর দেখা দেবে, আপনি রান করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করি না যে পাফস্পেট ডট টিএমএল ফাইলটা আমারটা কপি করেন। জাস্ট আপনি আপনারটা কপি করলেন। ওকে। এখন আপনার কাজটা হলো আপনি এই প্রজেক্টটাকে প্রথমত রান করবেন, হ্যাঁ? তো রান করার জন্য আপনি চলে গেলেন VS কোডে। VS কোড থেকে আপনি জাস্ট চলে গেলেন ফাইলের মধ্যে ওপেন ফোল্ডার। তো ওপেন ফোল্ডারে গিয়ে আপনি আপনার যে প্রজেক্টটা আপনি এখন তৈরি করে আমার প্রজেক্টে আপনি রান করতে চাচ্ছেন, মাই প্রজেক্টে আপনি চলে গেলেন, আপনি আপনার প্রজেক্টটাকে রান করলেন। আমরা এই প্রজেক্টটাকে এখন রান করছি। তা আমাদের প্রজেক্টটা চলে আসলো, সবকিছু ঠিক আছে। প্রজেক্টটা একটু লোড হতে, অ্যানালাইসিস করতে কিছুটা সময় নেবে। সেই সময় আপনি অবশ্যই দিবেন। দেওয়ার পরে আমাদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা খুব সুন্দরভাবে প্রজেক্টটা রান হয়েছে। এখন আসেন puffspeed.yml এর কাজটা। এখন অনেক কিছু এখানে সবকিছু ঠিক আসবে। জাস্ট আমাদের puffspeed.yml এ আমি যে ফাইলগুলা কাজ করেছি সেগুলো তো অবশ্যই মিসিং আসবে, তাই না? তো সেটা আপনি কিভাবে করবেন puffspeed.yml এ? আপনি তো প্রথমত আমার প্রজেক্টটা আপনি সুন্দরভাবে দেখলেন আমি কোথায় কি ব্যবহার করেছি। সেক্ষেত্রে আবারও আপনি চলে যাবেন। এটাকে ক্রস করে আপনি এখন যে আমার ফোল্ডারটা ডাউনলোড করেছেন,
ডাউনলোড ফোল্ডার আপনি চলে গেলেন। দেন এখানে চলে আসলেন। এখন আসেন puppyspeed.yaml। এই ফাইলে আমি কি ব্যবহার করেছি আপনি আপনার puppyspeed.yaml ফাইলটাকে ওপেন করে নেন। আপনিও ওপেন করে নিলেন। সাথে ২ টা ওপেন হয়ে গেল, হ্যাঁ? একটা হলো যে আপনার puppyspeed.yaml ফাইল এটা, আর এটা হলো আমারটা। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আসেন আমি এখানে কি ইউজ করছি সবকিছু ঠিক আছে। আমার এসডিকে ভার্সনের সাথে আপনার এসডিকে ভার্সনটা মিলবে না। বাদবাকি সবকিছু দেখতে পাচ্ছেন এখানে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করেছি, তারপরে অ্যাসেট ব্যবহার করেছি। আপনি জাস্ট এখান থেকে আমার এটা কপি করে নিয়ে যান। আমি যে অ্যাসেটটার লিঙ্কটা ব্যবহার করেছি এই অ্যাসেটটা আপনি কপি করে নিয়ে যান। কোনো সমস্যা নেই। আপনি আপনার অ্যাসেটে ব্যবহার করতে পারেন, হাতে লিখে করতে পারেন, অসুবিধা না হলে আপনি এখানে জিনিসটা পেস্ট করে ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে এটাকে আপনি ডিলিট করে দিলেন এই অ্যাসেটটাকে, করে দেন আপনি এখানে আপনার অ্যাসেটটাকে পেস্ট করে দিলেন। দ্যাটস ইট। এটাও করতে পারেন, সমস্যা নেই। আবার আসেন ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে। ফন্ট ফ্যামিলি এক্সাম্পল যেটা আমরা দিয়েছি, আমরা সেম ভাবে এই ফন্ট ফ্যামিলিটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন। এখন আসেন আপনি আপনার ফন্ট ফ্যামিলিতে আসেন। এই যে ফন্ট ফ্যামিলির যেই দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। কেটে দিলাম। আমাদের ফন্ট ফ্যামিলিটা এখানে ইউজ করলাম। আমি যে জিনিসগুলো ইউজ করেছি স্পেসিফিক ভাবে সেইটা আপনি এখানে ইউজ করলেন। দ্যাটস ইট। তাহলে মোটামুটি আপনার কিন্তু কাজটা শেষ। এখন আপনি যদি আমার এই ফাইলটাকে কেটে দেন, কারণ এখানে অনেক কিছু যেমন সফটওয়্যার ভার্সন, তারপরে এসডিকে ভার্সন, এটা আপনার সাথে অনেক কিছু মিসিং হবে না বা আপনার ফাইলের সাথে আমার ফাইলে মিলবে না। সেক্ষেত্রে এরর আসতে পারে। কারণ দেখতে পাচ্ছেন আমার ফাইলে হলো যে এমআই কার্ড, সেক্ষেত্রে আপনি তো একটা নতুন নাম দিয়েছেন, সেক্ষেত্রে এখানে এরর আসবে। এজন্য বলি যে পাবস্পেড ফাইলটা আপনি কপি করার দরকার নেই, এভাবে হাতে লিখে বসিয়ে দিলেন। কাজ এনাফ। আপনি মেইন ফাইলে চলে গেলেন। মেইন ফাইলে আসি জাস্ট আমরা যদি এখন ক্রোম ব্রাউজারে রান করি, সিম্পল যদি ক্রোম ব্রাউজারে রান করি, আমি কিন্তু আপনাদের প্রজেক্টে কিন্তু রান করতেছি যেটা আমরা GitHub থেকে ডাউনলোড করেছি, সেই প্রজেক্টে কিন্তু রান করে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে সবকিছু ঠিক আছে। এখন কিন্তু সব কিন্তু লিঙ্ক আপ করা হয়ে গেছে এবং সবকিছু সুন্দরভাবে কানেকশন করা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কারণ আমরা যে ফোল্ডারটা আমরা GitHub থেকে ডাউনলোড করেছি, ফন্ট এখানে চলে এসেছে, ইমেজে চলে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রান হয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। দেখেন আমার প্রজেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। আমি যেভাবে কাজ করছি সুন্দরভাবে প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেল। কেন? সুন্দরভাবে রান হয়ে গেল কারণ আমরা তো সব সুন্দরভাবে সাজিয়েছি এবং সুন্দরভাবে করেছি। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা সুন্দরভাবে রান হয়ে গেছে। ইমেজটা কিন্তু পেয়ে গেছে। কারণ আমার ইমেজটা এখানে ছিল, সেক্ষেত্রে আমার ইমেজটা তো এখানে যখন ছিল আমি এটাকে পাবস্পেডে আমার নাম দিয়ে কানেকশন করে দিয়েছি। যখন আপনারা আপনাদের ইমেজ সেট করবেন সেক্ষেত্রে এখানে রিপ্লেস করে আপনাদের ইমেজ দিয়ে দিবেন। এখানে আপনাদের ইমেজের নামটা সেটআপ করবেন। আর বাদবাকি জিনিসটা ঠিক আছে। তো আপনি এখন প্রজেক্ট যখন রান হলো সুন্দর একটা মনে একটা সাহস পেলেন। এখন আপনি নিজে সম্পূর্ণ কোডটা হাতে করে আস্তে কাজ করতে পারেন। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আপনারা প্রজেক্ট দিয়ে আসলে লাভ নাই যদি আপনারা না জানেন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, প্রজেক্টে কিভাবে ডাউনলোড করে কাজ করতে হয়। সেটা যদি নাই জানেন তাহলে প্রজেক্টের লিঙ্ক দিয়ে ডিসক্রিপশনে আসলে তো অহেতুক বিষয়টা। এজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করলাম যাতে করে আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়। আপনারা আমাদের প্রজেক্টগুলা ব্যবহার করতে পারেন। আপনি সেম ভাবে GitHub এ অনেক ফ্লাটার প্রজেক্ট পাবেন আপনারা। এই প্রজেক্টগুলা বিভিন্ন ডিজাইনগুলো আপনারা চাইলে কিন্তু এভাবেই কাজ করতে পারেন। আপনাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের অনেকটাই কাজে আসবে। সো আপনারা যদি উপকৃত হন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে লিখবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।